হ্যালো স্টুডেন্টস, আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব সিক্স সেমিস্টার ডিএসই সিক্স সেমিস্টার ডিএসই এডুকেশনের একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হলো পরিসংখ্যানের ব্যবহার ও কার্যক্ষেত্র সম্পর্কে আলোচনা করো। পরিসংখ্যানের ব্যবহার ও কার্যক্ষেত্র সম্পর্কে আলোচনা করো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে আজকে উত্তরে? কি বলছে? পরিসংখ্যান বলতে শুধুমাত্র পরিসাংখ্যনিক তথ্য সংগ্রহকে বোঝায় না। পরিসাংখ্যনিক তথ্য সংগ্রহকে বোঝায় না। এর দ্বারা কি হচ্ছিল? তথ্যাবলীর বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সুনিশ্চিত সিদ্ধান্তকে পৌঁছানো, সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়। এটি হবে পৌঁছানো। নিম্নে আমরা কি বলছিল? পরিসংখ্যানের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। কি বলছে? 1 নম্বরে কৃষি পরিসংখ্যান। 1 নম্বরে বলছে কৃষি পরিসংখ্যান। কৃষিক্ষেত্রে তথ্য সংগ্রহ ও প্রকাশনার কাজে ব্যবহৃত হয়। এছাড়া কি হয়? কৃষিক্ষেত্রে উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। 2 নম্বরে কি বলছে? পরিকল্পনা। 2 নম্বরে পরিকল্পনা। সুস্থ অর্থনৈতিক বিকাশের জন্য পরিসংখ্যান ব্যবহার করা, বাস্তব পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়। 3 নম্বরে বলছে অর্থনীতি। পরিসংখ্যান অর্থনীতির তত্ত্ব ও ফলিত অর্থশাস্ত্রের মধ্যে সেতুবন্ধন করে। তাই কি হচ্ছিল? অর্থনৈতিক তত্ত্ব বিকাশে পরিসংখ্যানের ব্যবহার বিশেষ প্রয়োজন। তারপরে বলছে 4 নম্বরে ব্যবসা বাণিজ্য। নানারূপে কি হচ্ছিল? ঝুঁকি ও অনিশ্চয়তা মাধ্যমে ব্যবসা বাণিজ্য কি হচ্ছিল? সুচারুরূপে সম্পূর্ণ করার জন্য ব্যবসায়ীদের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এইসব ক্ষেত্রে কি হচ্ছিল? সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু পরিসংখ্যানের একটা ব্যবহার আছে। 5 নম্বর কি বলছে? শিল্প প্রতিষ্ঠান। আধুনিক বিশ্বের শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুণমান বিচার পরিসংখ্যান ব্যবহৃত হয়। গুণমান বিচারে কিন্তু পরিসংখ্যান ব্যবহৃত হয়। তারপরে কি বলছে? 6 নম্বর কি বলছে? জীববিজ্ঞান, জন্ম, বংশবৃদ্ধি সম্পর্কিত এবং উদ্ভিদ প্রজ্ঞাপন এবং বিজ্ঞানে পরিসংখ্যানের ব্যবহার করা হয়। তারপরে বলছে শিক্ষা ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণে কি হয়েছিল? নানা রূপে যথার্থতা যাচাইয়ের জন্য এবং বৈধতা ও বিশ্বাস যোগ্যতা নির্ণয়ে পরিসংখ্যান ব্যবহার করা হয়। পরিসংখ্যানের কার্যক্ষেত্র। এখানে কি বলছে? পরিসংখ্যান ভিত্তিক যে কোনো গবেষণা বা অনুসন্ধানই কি হচ্ছিল? পরিসংখ্যানের কার্যক্ষেত্র। পরিসংখ্যান ভিত্তিক যে কোনো গবেষণা করলে এবং তার অনুসন্ধান করলেই সেটি হবে কি? পরিসংখ্যানের কার্যক্ষেত্র। পরিসংখ্যান অতীত ও বর্তমান তথ্যের বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদানের মাধ্যমে কি হয়? ভবিষ্যতের কাজের উপর আলোকপাত করে ও অনিশ্চিত কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সংগ্রহ, উপস্থাপন এবং ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তার নীতি ও পদ্ধতি প্রণয়ন, কি পদ্ধতিতে সে কাজটি সম্পূর্ণ হবে সেই পদ্ধতি প্রণয়নে হচ্ছে কি? পরিসংখ্যানের কাজ। তারপর কি বলছে? সামাজিক অর্থনৈতিক সমস্যার ব্যাখ্যা এবং তার বিশ্লেষণ কাজে পরিসংখ্যান ব্যবহার করা হয়। প্রাকৃতিক বিজ্ঞান, তারপর হচ্ছে গবেষণায় সঠিকতা নিরূপণ পরিসংখ্যান পদ্ধতি প্রয়োগ করা হয়। প্রশাসনিক কার্য পরিচালনার নীতি
প্রণয়ন এবং পরিকল্পনায় পরিসংখ্যানের প্রয়োগ স্বীকৃত। এছাড়াও কি হয়, দেশের জনসংখ্যা বন্টন ব্যবস্থা, কর্মসংস্থান, জন্ম মৃত্যু হার, কৃষিক্ষেত্রে কি হয়, বিনিয়োগ ও উৎপাদন ইত্যাদি তথ্যের সংগ্রহ বিশ্লেষণের মাধ্যমে কি হচ্ছিল, প্রয়োজনীয় পরিকল্পনা সংগ্রহ করতেও কিন্তু পরিসংখ্যান পদ্ধতির প্রয়োগ করা হয়। মানব কল্যাণের সাথে কি হচ্ছিল জড়িত কোনো সংখ্যাত্মক, মানব কল্যাণের সাথে জড়িত যে কোনো সংখ্যাত্মক গবেষণাকেই কি হয়েছিল, পরিসংখ্যানের আওতায় পড়ে। এই ছিল প্রশ্নটির উত্তর। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।